জয় নিতাই, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়। তো আজকে ছিল শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি এবং তাই জন্যই আজকে দেখো সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি এবং সন্ধ্যাবেলায় পঞ্চামৃত অভিষেকের প্রস্তুতি নিচ্ছি। এবং ভগবানের এই বিভিন্ন আবির্ভাব তিথিগুলোতে আমরা কি করি, সন্ধ্যাবেলা যার যেমন আবির্ভাব সময়, যেমন নৃসিংহদেব যেহেতু সন্ধ্যাকালে আবির্ভূত হয়েছিলেন তাই জন্য ওনার অভিষেক সন্ধ্যার সময় করা হয়। এবং যেমন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা হয় মধ্যরাত্রিতে, যেহেতু উনি মধ্যরাত্রিতে আবির্ভাব হয়েছিলেন। তো সেই কারণে আজকে দেখো প্রথমে আমরা তৈল হরিদ্রা দিয়েছি ভগবানকে, ভগবানের চিত্রপটে। এরপরে পঞ্চামৃত, যেটার মধ্যে দুধ, দই, ঘি, মধু, চিনি এবং কিছুটা গঙ্গা জল, অগুরু, চন্দন, কর্পূর এগুলো অ্যাড করে একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয় এবং ওই পঞ্চামৃত দিয়েই সেটা শঙ্খে নিয়ে অভিষেক করা হয় ভগবানের। তো আমিও সেটাই করছি, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে যে আমি শঙ্খে পঞ্চামৃত নিয়ে অভিষেক করছি। এবং এর পাশাপাশি পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পরে ভগবানের চিত্রপটে সুন্দর করে জল, সুশীতল জল, চন্দন মিশ্রিত জলে ভগবানের কিন্তু অভিষেক করা হয়। সেটা তোমরা এরপরে দেখবে যে আমি সুন্দর চন্দন মিশ্রিত সুশীতল জল শঙ্খে নিয়ে আমি ভগবানের অভিষেক করছি। এসব অভিষেক যেগুলো আমাদের করা হয় না, এগুলো ভগবানের প্রীতিবিধানের জন্য। এটা মানে প্রত্যেকটা তিথিতে যার যেমন তিথি, যেমন নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা, এগুলোতেও কিন্তু আমরা তাদের অভিষেক করি। এগুলোর মূল কারণই হলো ভগবানের প্রীতির জন্য। এটা যে এরকম নয় যে একদম বাধ্যতামূলক, তা নয়, কিন্তু এটা ভগবানের প্রীতির জন্য ভগবানের আবির্ভাব তিথিতে এই অভিষেকটা করা হয়। এবং তারপরে পুষ্প অভিষেক করা হয়। আমি অল্প কিছু পুষ্প রেখেছিলাম, সেই পুষ্প অভিষেক করছি, তোমরা দর্শন করো। এবং পুষ্প অভিষেকের পরে ভগবানের চিত্রপট সুন্দর করে মুছিয়ে আসনে বসিয়ে পুষ্পমালা দিয়ে সাজিয়েছি, হালকা একটু চন্দন দিয়েছি। তার পাশাপাশি 108টা তুলসীপত্র ভগবানকে অর্পণ করা হয়েছে। ভগবান নৃসিংহদেবের 108 নাম অনুসারে 108 নাম আছে প্রভুর, সেই নামে 108টা তুলসী অর্পণ করা হয়েছে। এবং তুলসী আরতির এবার প্রিপারেশন নেওয়া হচ্ছে, তুলসী আরতি করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি সেটাই করছি এখন। তুলসী আরতি আমাদের বাড়িতে, যেহেতু তুলসী আরতিটা এইভাবেই ঠাকুরের সামনেই হয়, তাই জন্য তুলসী আরতি করা হচ্ছে। তারপরে ভগবানের তুলসী আরতি হয়েছে এবং তারপরেই গৌর আরতি হয়েছে। গৌর আরতিরও ভিডিও তোমরা দেখতে পাবে। এবং গৌর আরতি কমপ্লিট হওয়ার পরে ভোগ হয়েছিল ভগবানের নৃসিংহদেবের। আজকে যেহেতু আমরা অনুকল্প প্রসাদ পাবো, তাই জন্য ভগবানের আজকে রাত্রের ভোগে ফল মূল আদি ছিল। এবং অবশ্যই ভগবানের প্রিয় যেটা পনকম, সেটা ছিলই অবশ্যই। এবং এইভাবেই আজকে সারাদিন আরতি করে ভগবানের এবং ভগবানের পূজা অর্চন করে শেষে প্রসাদ পেলাম। এইভাবে আজকে আমাদের দিনটা কাটলো। তোমাদের কেমন কাটলো আজকের এই দিনটা সবাই জানাবে।